You choose to be kind. That is the most important thing. That is the হত্যা চেষ্টা মামলায় নুসরাত ফারিহার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ১৯ মে সকাল 10:30 ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এই আদেশ দিয়েছেন। সকালে নুসরাত ফারিহাকে ঢাকার সিএমএস আদালতের হাজতখানায় আনা হয় এবং পরবর্তীতে তাকে আদালতে তোলা হয়। শুনানিকালে মামলার তদন্ত কর্মকর্তা তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন। অন্যদিকে ফারিহার পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন জানান। এদিকে নুসরাত ফারিহার গ্রেপ্তারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছবি জঙ্গনের অনেকেই এর প্রতিবাদ জানিয়েছেন। এবার যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের ফারিহার মুক্তি দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন। একটি ফেসবুক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, অন্তর্বর্তীকালীন সরকার কি ব্যাখ্যা দিতে পারবে কেন অভিনেত্রী নুসরাত ফারিহাকে গ্রেফতার করা হয়েছে? তার প্রকৃত অপরাধ কি? কেবল মুজিবের বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করাই কি তার অপরাধ ছিল? পরে তিনি আরও লেখেন, এটি একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন। এটি এমন বার্তা দিচ্ছে যে বাংলাদেশ 2.0-তে কেউই নিরাপদ নয়। ক্ষমতাসীনদের ইচ্ছাতেই যে কাউকে গ্রেফতার করা সম্ভব। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার কি শেখ হাসিনার পূর্ববর্তী সরকারের চেয়েও বড় এক কর্তৃত্ববাদী শাসনে পরিণত হচ্ছে? তারা যদি কিছু করেও থাকে তাহলে সেটা আগের সরকারের মতোই প্রতিহিংসাপরায়ণ ও সংকীর্ণতার পরিচায়ক। অথচ তাদের কাজ ছিল জনগণকে একত্রিত করা এবং পুনর্মিলনের পথে এগিয়ে নেয়া। এবং ইউনূস সাহেব, যিনি শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত, তার নেতৃত্বে এমনটা হলে তা বেশ হতাশাজনক। সবশেষে জুলকারনাইন সায়ের তার পোস্টে দাবি করেন, নুসরাত ফারিহাকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তার হয়রানির জন্য ক্ষতিপূরণ দিতে হবে। এটি একেবারেই গ্রহণযোগ্য নয়। এখানে কোনো যদি কিংবা কিন্তুর সুযোগ নেই। উল্লেখ্য, রবিবার 18 মে দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিহাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয় এবং সেখান থেকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে থানায় দায়ের হওয়া একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়। শফিউল মাওলা, কালের কণ্ঠ।